নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপিজের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক জানাই। সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কালী পুজো আশা করি আপনারা সকলে খুব ভালো কাটিয়েছেন, ভাইফোঁটাও খুব ভালো কাটিয়েছেন। এটা আমরা অনেক আগের একটা ভিডিও শেয়ার করা হয়নি, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। খুব সহজ একটি ভিডিও, তেমন করে বলার কিছু নেই। রুই মাছের কালিয়া, মাছগুলোকে আমি নুন হলুদ মাখাইনি, তেলের মধ্যে নুন হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি বেশ কিছুদিন কিছু ব্যস্ততার জন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি। আশা করব আপনারা সবাই আমাকে সমানভাবে ভালোবাসা দেবেন, যেরকমভাবে আগে দিতেন। এবার থেকে আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করতে। রোজ হয়তো বড় ভিডিও আপলোড করা সম্ভব হবে না বা পসিবল হবে না, কিন্তু আমি চেষ্টা করব প্রত্যেক দিন শর্টস আপলোড হবে। আপনাদের কাছে আমার আন্তরিক একটা রিকোয়েস্ট বলতে পারেন, আবেদন বলতে পারেন, যে আপনারা প্লিজ আমার শর্ট ভিডিওগুলোকে বেশি লোকের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে অনেকে দেখতে পায়। এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যেইভাবে পাশে থেকেছেন সেইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু আমি ইররেগুলার হয়ে পড়েছি কিছুদিন ধরে। আমি আশা করব আপনারা নিজে গুণে আমাকে ক্ষমা করবেন। এবার মাছের কালিয়া একদম সেম প্রসেসে এইভাবে আপনারা সকলে হয়তো করে থাকেন। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, এতে রসুন ব্যবহার করা হয়নি, ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ রেগুলার মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে প্রায় 3 মিনিট মতো ফোটাবো। একটু উল্টে পাল্টে দেবো, 1.5 মিনিট করে এক এক দিকে ফুটিয়ে এটাকে উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে ঢাকা দিয়ে রেখে। বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে শেয়ার করবেন।